ওহ নো, এই সিরিজটা তো দেখতেই হতো। এটা কি করে সবকিছু যা চালাচ্ছে তাই সাবস্ক্রিপশন চাইছে? এই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রিপশনের জন্য তো আমাকে এক গাদা টাকা খরচা করতে হবে। ওহ নো, ও এর মধ্যে আবার কে আসলো, দেখি যাই। আরে এটা কি? এক্সট্রিম ফাইবার গেটওয়ে টু আনলিমিটেড এন্টারটেনমেন্ট। ওয়াও, অবশেষে এসে গেছে সেই জিনিসটা মনে হচ্ছে যেটা আমি চাইছিলাম। দেখা যাক এটাতে সবকিছু সলিউশন আছে কিনা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমি যা চাইছিলাম, দেখা যাক এর ভিতরে আসলে কি কি আছে সেগুলো তো দেখি। এত সুন্দর বক্সটা দেখে আমার তর্স হয়েছে না আসলে। তো বক্সটা আমরা খুলে ফেলি। একদম ব্ল্যাক কালারের সুন্দর একটা বক্স, দেখে তো দারুণ লাগছে। ওপরে আবার লেখা আছে এয়ারটেল এক্সট্রিম ফাইবার গেটওয়ে টু আনলিমিটেড এন্টারটেনমেন্ট। আমি তো আপনাদের বলতেই ভুলে গেছিলাম, এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন এয়ারটেল এক্সট্রিম ফাইবারের এটা একটা বক্স এসছে আমার কাছে। এবং আমি আসলে যেটা চাইছিলাম আনলিমিটেড এন্টারটেনমেন্ট আর তার সাথে সাথে ওয়েব কন্টেন্ট সবকিছু, তো সেটা মনে হচ্ছে এই বক্সে পাবো। তো বক্স খুলতেই ও এটা কি করেছে, ও এমজি। এখানে আবার লেখা আমার নাম দিয়ে, হে অভ্র ডোন্ট লুক এনিওয়্যার ফর এন্টারটেনমেন্ট। আমি আর কোনো দিকে দেখবো না, আমি শুধু এটার দিকেই দেখছি। এখানে বলছে জাস্ট স্ক্যান হেয়ার, এটাকে কিউআর কোডটা স্ক্যান করে নিতে হবে। আর এটা কি এন্টারটেনমেন্ট জোরদার, আর ইউ তৈয়ার? মানে সব সুপার হিরো রয়েছে, ক্রিকেটার রয়েছে, সিরিয়ালের লোকজন রয়েছে, সিনেমার লোক রয়েছে, আর এখানে তো একটা ওয়াইফাই এর সিগন্যালও দিয়ে দিয়েছে, মোবাইল টাওয়ার ধরে নেবে। এক্সট্রিম ফাইবার, এখানে সব রকম ওটিটি প্ল্যাটফর্মের লোগো আছে, আর মাঝখানে এই আসল জিনিসটা মধ্যম হয়ে বসে আছে এয়ারটেল এক্সট্রিম ফাইবারের মোডেম। আচ্ছা, মোডেমের সাথে একটা আমাকে চিঠিও দিয়েছে, আবার আমার নাম লেখা চিঠি। হে অভ্র রয়, ভেরি ফিউ থিংস ইন লাইফ আর আনলিমিটেড। অবশ্যই আমি জানি এটা এয়ারটেল যেটা দিয়েছে এটা আনলিমিটেড এবং এক্সট্রিম ব্যাপার স্যাপার। এবং এই বক্সে চিঠি ছাড়াও প্রচুর স্টিকার রয়েছে, কোনোটাতে লেখা জাস্ট ওয়ান মোর এপিসোড, কোনোটাতে লেখা বিএফএফ, এরকম প্রচুর স্টিকার রয়েছে। তো সেগুলো আমার ছেলেকে দিয়ে দেবো, খেলবে। আসল জিনিস তো হলো এইটা, অবশেষে আমি সেগুলোই দেখতে পাবো যেগুলো ওটিটিতে আমি দেখতে চাইছি, আসলেই দেখতে চাইছি ওটিটি প্ল্যাটফর্মে। ওকে, তাহলে চেক করে দেখা যাক এয়ারটেল এক্সট্রিম ফাইবার এটা আমরা ফিট করে ফেলি। শুনেছি ফিট করা খুবই সোজা, তারপর দেখি কি আছে। 20টা প্লাস ওটিটি প্ল্যাটফর্ম আর 399টা প্লাস টিভি চ্যানেল, মাত্র 699 টাকা পার মান্থ। আমার আর দেরি সহ্য হচ্ছে না, এখনই যাই। ওকে, তাহলে ম্যানুফ্যাকচারাররা যেরকম বলে দিয়েছিল আমরা সেরকম ভাবে সবকিছু ইনস্টল করে ফেলেছি। খুবই সোজা ছিল আসলে ব্যাপারটা, তার জন্যই তো আমি ইনস্টল করতে পারলাম। একটা রাউটার ছিল, সেটা সিমলেস স্ট্রিমিং এর জন্য ইনস্টল করে ফেলেছি। আর ডিটিএইচ ছিল, সেটা নেটওয়ার্ক প্রোভাইডারের জন্য। আপনি চাইলে অন্য নেটওয়ার্ক প্রোভাইডারও ইউজ করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে আমি এয়ারটেল ডিটিএইচ সেটাই প্রেফার করি। তার অনেক কারণ আছে, সেই নিয়ে কখনো পরে অন্য ভিডিওতে বলবো। তবে এয়ারটেল ডিটিএইচটা সিমলেস কানেকশনের জন্য খুবই ভালো। অবশেষে মানে আমি যে ইউরোপিয়ান প্রিমিয়ার লিগ দেখতে চাই প্রায়, সেটা এবার স্টার স্পোর্টসে দেখতে পাবো। সেখানে সবকিছু রেডি হয়ে গেছে। আমার একটু কার্টুন নেটওয়ার্কটা একটু কিনে দাও না প্লিজ প্লিজ। তো লাপুট কি করে দেখবো বলো? ওগো, আমার জি5টা ইনস্টল করলে কি? মানে বুঝতে পারছেন তো, আমার যা ডেটা আছে সব এরাই খেয়ে নেবে। আমি কি আমার জন্য আদৌ কোনো চ্যানেল সেট করতে পারবো? এক একজনের এক এক রকম ফরমায়েশ। আমার তো মনে হচ্ছে যে ওদের দখলেই পুরো ব্যাপারটা চলে যাবে। এয়ারটেল এক্সট্রিম ফাইবার আমার পছন্দের চ্যানেল। ওহো, মানে এবার আমাকে শুধু আর দুই একটা কাজ করতে হবে। আমি এবার হোম মিনিস্টারের জন্য জি টিভি, ছেলের জন্য কার্টুন, আর আমার জন্য বিভিন্ন স্পোর্টস চ্যানেল, তাছাড়া অ্যামাজন প্রাইমে মিশন ইম্পসিবল সিনেমা, এইগুলো সব সেট করে ফেলছি। আচ্ছা, এই তো পেয়ে গেছি জি বাংলা বা জি5। তো এখানে তো আমার হোম মিনিস্টার এবার খুশি হয়ে যাবে। এখানে সিরিয়াল টিরিয়াল দেখবে, বিভিন্ন রকম প্রোগ্রাম দেখবে। এখানে কি দাদাগিরি, দিদি নাম্বার 1 এসব আসবে, যেটাই আসবে সেটাই এখানে দেখবে। ওকে, আমরা এখান থেকে বেরোই। দেখি ছেলের জন্য তো আবার কার্টুন নেটওয়ার্ক লাগবে। ওকে, কার্টুন নেটওয়ার্ক ছেলের জন্য কোথায় আছে? কার্টুনের চ্যানেল, এই তো কার্টুনের চ্যানেল পেয়ে গেছি। এখানে বিভিন্ন রকম কার্টুন দেখতে পাবে। এইসব তো হলো। আমি কি দেখবো? আমি স্টার স্পোর্টস দেখবো, খেলা দেখবো। এই তো লাইভ স্পোর্টস দেখা যাচ্ছে। এখান থেকে বিভিন্ন রকম স্পোর্টস দেখতে পাবো, আমরা লা লিগা দেখতে পাবো। আমার তো কিছুই না, শুধু ফুটবল ম্যাচ ইউরোপের দেখা দরকার। এই ম্যাচটাও দেখতে হবে তো। ওকে বন্ধুরা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমি কিছুদিন ধরে এয়ারটেল এক্সট্রিম ফাইবার এটা ইউজ করছি এবং এটা আমি নিয়ে সত্যি খুব খুশি। মানে আমার আর আমার পরিবারের যে এন্টারটেনমেন্টের প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু এটা পূরণ করে দিচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে এই এয়ারটেল এক্সট্রিম ফাইবার এই জিনিসটা কিন্তু সত্যি ভালো স্পিড দিচ্ছে। এই কথাটা বলছি তার কারণ হচ্ছে, আমি যখন এটা আমাদের টিভির সাথে কানেক্ট করে রেখেছি, সেই একই সময় আমি আমার মোবাইল কানেক্ট করে রাখছি, আবার আমাদের বেডরুমে একটা টিভি চালানো হচ্ছে। দুটো টিভি, একটা মোবাইল, মানে কোনো রকম সমস্যা ছাড়াই একদম সিমলেসলি স্মুথ ভাবে স্ট্রিমিং হচ্ছে। আর এটা হচ্ছে কত টাকায়? মাত্র 699 টাকায়। ভাবা যায়, 3টে ডিভাইস
সাইমালটেনিয়াসলি। আর এর আগেই আমি একাধিক ভিডিওতে বলেছিলাম, যখন এয়ারটেলের অন্যান্য কানেকশন নিয়েছিলাম, এয়ারটেল ব্ল্যাক কানেকশন নিয়েছিলাম, সেই সময় বলেছিলাম যে এয়ারটেলের সার্ভিস, আফটার সেল সার্ভিস, কাস্টমার সার্ভিস সেটা কিন্তু খুবই ভালো। মানে শুধু ভালো নয়, রিলায়েবলও বটে। আমার মতে এটা একটা সুপার এন্টারটেনমেন্ট প্রোডাক্ট হয়েছে আমার জন্য। আর আরো একটা ব্যাপার যেটা মানে আমি বলতে ভুলেই যাচ্ছিলাম, সেটা হচ্ছে ওয়ান বিল যে ফিচারটা রয়েছে। ওয়ান বিল ফেসিলিটির ব্যাপারে সবকিছু আগে একটা ভিডিওতে বলেছিলাম, সেখান থেকে দেখে নেবেন। তবে আর আছে এয়ারটেল ব্ল্যাকের ফেসিলিটি, যার মাধ্যমে আমরা ওয়ান বিল ফিচারটা পাই, অর্থাৎ সব কটা বিল একসাথে আমরা একটা বিলের মধ্যে জমা করতে পারি। হ্যাঁ, সেখানে কিন্তু প্রায়োরিটি সাপোর্ট যেটা পাওয়া যায় সেটার কথা আমি আরেকবার উল্লেখ করতে চাই। এবার আপনারাই বলুন, আপনারা এটা দেখে, এটার সম্পর্কে শুনে কিরকম বুঝছেন? আপনার অনেস্ট রিভিউ চাই, মতামত কমেন্টে লিখে জানান দেখি। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। উফো, আর দেরি করা যাবে না, আজকে ছেলের সাথে বসে ডিসকভারি চ্যানেল দেখতে হবে। এয়ারটেল এক্সট্রিম নিয়েছি না, ছেলে ধরেছে, একসাথে দেখবো।